بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. وقال تعالى بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
قال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম দায় মুক্তি সম্পর্কে। ভালোবাসার আতিশয্যে মানুষ একে অপরের দ্বারা প্রভাবিত হয়ে যে সমস্ত কাজ করে থাকে, একটু সামনের দিকে চেপে বসেন, সামনের দিকে একটু চেপে বসেন, জায়গা করে দেন পিছনে ভাইদের। ভালোবাসার আতিশয্যে মানুষ যে অপরাধ করে থাকে তার দায় মুক্তি এড়ানোর জন্য সবাই চেষ্টা করবে এবং দায় মুক্ত হয়েও যাবে তারা। আল্লাহ পাক তাদেরকে দায় মুক্ত করবেন না, শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে। আর যারা অকপটে বিনা বিচারে কারো অনুসরণ করেছিল তারাও সেদিন পড়বে বড় বিপদে। বিপদ থেকে বাঁচার কোনো কায়দা সেদিন থাকবে না। জালেম ব্যক্তি হাত কামড় দিয়ে নিজের শরীরের গোশত ছিঁড়বে। ইয়াদুল জালিমু আলা ইয়াদাইহি ওয়ায়াকুলু লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আফসোস, অমুক লোকরে যদি আমি বন্ধু না বানাতাম। বন্ধু মানুষের সর্বনাশ করে, কুপরামর্শদাতা মানুষকে কুপরামর্শ দিয়ে ক্ষতিগ্রস্ত করে। মানুষ যারা খারাপ কাজ করে তারা এত খারাপ নয়, আশেপাশের লোক তাকে প্রভাবিত করে, প্রভাবের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়। জালেম সেদিন বলবে যে আজকে আমার ছেলে সন্তান সমস্ত আত্মীয় স্বজন যদি বলি দিয়েও হয়, আল্লাহর কাছে যদি আযাব থেকে বাঁচা যায় তাহলে বাঁচার চেষ্টা সেদিন করবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি বিবানি। নিজের কলিজার টুকরার সন্তান, ওটাকে দিয়েও যদি সেই দিন বাঁচা যায় তবে বাঁচার চেষ্টা করবে, কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ ডেকে বলবেন যে তামাম পৃথিবী ভর্তি যদি স্বর্ণের মালিক তুমি হয়ে যাও, আর এটা দিয়ে যদি আজকে মুক্তি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি কি করবে? বলবে হ্যাঁ, তামাম পৃথিবী ভর্তি স্বর্ণের মালিক যদি আমি হয়ে যাই আর পুরোটা দিয়ে যদি জাহান্নাম থেকে বাঁচা যায় তবে আমি বাঁচতে রাজি আছি। আল্লাহ বলবেন তোমার কাছে অল্প চেয়েছিলাম গো, এত চাইনি। কোটি কোটি টাকা দিয়েছিলাম তোমাকে, শতকরা 2.5 টাকা চেয়েছিল। হাজার হাজার মন, হাজার হাজার টন খাদ্য তোমাকে দিয়েছিলাম, 20 কেজিতে 1 কেজি আমি চেয়েছিলাম। দিন রাত 24টা ঘন্টা দিয়েছিলাম। 5 ওয়াক্ত সালাতের জন্য বড় জোর 1.5 থেকে 2 ঘন্টা ডিউটি দিয়েছিলাম। এগুলি করতে পারো নি কেন? আজকে কিছু করার নেই। চলতি মাসে সাময়িক প্রেক্ষাপট আমাদের সামনে এসেছে মোট 3টি, আরো 2-1টি ছুটতেও পারে, ভবিষ্যতে আরো বাড়তেও পারে। দৈনিকই অ্যাড হচ্ছে। একজন নেতা মারা গেল, বাস ওই দিনটা আবার অ্যাড হয়ে গেল। একটা কিছু ঘটে গেল, ওই দিনটা আবার অ্যাড হয়ে গেল। দিবস পালনের মহড়া চলছে খুব। মাতৃদুগ্ধ দিবস, বেয়াদবি মাফ করবেন বলেছিলাম তাই।
যে কুত্তা আর কুত্তির লাগে না মাতৃদুগ্ধ দিবস। কুত্তি জানে যে আমার বাচ্চাকে দুধ পান করাতে হবে, কুত্তিকে বলতেন ও কুত্তি তোর বাচ্চাকে দুধ পান করা। গরু, ছাগল, বকরি, ভেড়া সবাই তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, ওদের মাতৃদুগ্ধ দিবস লাগে না। মাতৃদুগ্ধ দিবস লাগে আশরাফুল মাখলুকাত, এই জানোয়ার, দুই পায়ে জানোয়ার। এরা কত খারাপ এবার বোঝেন। কুত্তিকে সচেতন করা লাগে না, ও নিজেই সচেতন যে আমার বাচ্চাকে দুধ পান করাতে হবে, বাচ্চাকে দুধ পান করাতে হবে। এটা গরু বোঝে, ছাগলে বোঝে, শ্রীগালে বোঝে, কুকুরে বোঝে, সবাই বোঝে, কিন্তু আশরাফুল মাখলুকাত বোঝে না। ওকে আবার বুঝাতে হয় এটা তোমার বাচ্চার হক। ডাক্তারের দোকানে লিখে রাখতে হয় মায়ের দুধের বিকল্প নেই, এটা দুনিয়ার কোনো পশু প্রাণীর জন্য লাগে না। বলছিলাম যে এই মাসে 3টি পর্ব চলে গেছে। একটি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত শরীফ, নাম তার হলো ফাতেহায়ে ইয়াজদহম। ফাতেহায়ে ইয়াজদহম। ভাষার মায়ের পেজ বড় কঠিন। ভাষা মানুষকে অনেক কিছু বোঝার সুযোগ দেয়, আর ভাষার জড়তার মোড়কে অনেক জাহেলিয়াত ঢুকাইয়ে দেওয়া যায়। কোন লোককে যদি বলেন আপনি মুনাফেক, তারপরে দেখবেন যে কত জোরে সে লাফ দিয়ে ওঠে। আর যদি বলেন যে আপনি কপট, আপনার ভিতরে কপটতা আছে, তর্জমা খুঁজে বাইর করতে একটু রাগ ঠান্ডা হয়ে যাবে। কোন মানুষকে যদি বলা হয় আপনি বেঈমান, গায়ে আগুন ধরে যাবে। আমি বেঈমান মানে নামাজ পড়ি নাই দেখে আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়ি তাতে কি হয়েছে, গায়ে আগুন ধরে যাবে। ওকে যদি বলা হয় যে আপনি অবিশ্বাসী, বেঈমান না বলে অবিশ্বাসী বলে এত লাগে না, কিন্তু বেঈমান বলার সাথে সাথে একদম গায়ে ঝালাপালা শুরু হয়ে যাবে। ফাতেহায়ে ইয়াজদহম আব্দুল কাদের জিলানীর মৃত্যুবার্ষিকী, ওয়াফাত শরীফ। ইয়াজদহমের বাংলা কি? বাংলা একাডেমিওয়ালাকে আবার বলতে হবে যে ফাতেহায়ে ইয়াজদহম চলবে না, ভাষা আন্দোলন এখনো কমপ্লিট হয়নি। কারণ মসজিদের মিম্বারে খাকান এবনে খাকান পড়া হচ্ছে কেতাব সিরা পাতা। সিরা পাতা পড়তে দেওয়া যাবে না দেশের মাটিতে। খুতবা মানে ভাষণ, ভাষণ দিতে পারলে দাও, না পারলে মেম্বার ছেড়ে দাও। ভাষণ দেওয়ার লোক অনেক আছে, সেদিন বেশি দূরে নয় আমরা বৈধ পন্থায় সরকার বাহাদুরের কাছে দাবি জানাবো বায়তুল মুকাররমে আমাদের একটা খুতবা দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা যদি 10% আহলে হাদিস এদেশের মাটিতে থাকি, তাহলে 10 জুমার পরে একটা জুমা আমাদেরকে দিতে হবে, 10টার মধ্যে একটা বাজেট আমাদের থাকতে। 10% মুসল্লি যদি বায়তুল মুকাররমে থাকে, তাহলে সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন থাকবে। ভাঙচুরে বিশ্বাসী আমরা নই, ভাঙচুর আমরা করতে রাজি নয়। আর না হলে সরকারি খরচে, সরকারি ব্যয়ে আমাদের জন্য একটা মসজিদ করে দেওয়া হোক, যেখানে কোরআন সুন্নাহর খুতবা চলবে। একদিন দিয়ে দেখো না খুতবার সুযোগ, তারপরে দেখো কি অবস্থা দাঁড়ায়। মুসল্লির জায়গা দেওয়া যাবে না ইনশাআল্লাহ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক খুতবা চালু হয়। যুগের পর যুগ ধরে এগুলি চলবে খাকান এবনে খাকান। খুতবা মানে ভাষণ, ভাষণ দিতে পারলে দাঁড়াও, আর না পারলে মেম্বার ছেড়ে দাও। সিরা পাতা নিয়ে দাঁড়ালো কেন? কথা হলো রিডিং, কেতাব পড়ার নাম হলো রিডিং।
আর খুতবা হলো স্পিকিং। যিনি খতিব তিনি হল স্পিকার, আর যিনি পড়ছেন উনি রিডার। আপনি পড়ছেন কেন, কিতাব পড়ছেন কেন? ভাষার মোড়কে জাহেলিয়াত ঢোকে কিভাবে দেখেন। ফাতেহা ইয়াজদাহম, ইয়াজদাহম মানে হলো একাদশী, আর দোয়াজদহম মানে দ্বাদশী। একাদশীর পূজা পার্বণ সনাতন ধর্মে আছে, দ্বাদশীর পূজা পার্বণ সনাতন ধর্মে আছে। যদি বলে একাদশীর ফাতেহা, দ্বাদশীর ফাতেহা, তো মানুষ তো আশ্চর্য হবে, একাদশী দ্বাদশী এগুলি তো হিন্দুরা পালন করে, তা আমরা আবার একাদশী পেলাম কোথায়? কিন্তু ফাতেহা ইয়াজদহম বলছে, মানুষ মনে মনে ভাবছে না জানি কোন নেকির কাজ। এটা হলো ভাষার মোড়কে জাহেলিয়াত ঢুকিয়ে দেওয়া। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবার্ষিকী। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় মানুষ নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহের সাহাবায়ে কেরামগণ বড় মানুষ? নবী রাসূলের সাহাবায়ে কেরামগণ বড় মানুষ নাকি পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর এসেছিলেন তারা বড় মানুষ? 1,24,000 পয়গম্বরের যদি একাদশী দ্বাদশী পালন করতে যায়, তো একজন মানুষের হায়াত কয়বার আসতে হবে? ডেলি যদি 4-5 জনের যদি জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা যায়, 10-12 জনের পালন করা যায়, 1000 জনের পালন করা যায়, একজন মানুষ 50 বা 60 বছর জীবনে কতজন নবীর জীবনী আলোচনা করে আর পালন করে শেষ করতে পারবে? লক্ষাধিক সাহাবী আল্লাহর নবী দুনিয়াতে রেখে গেলেন। আপনি বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী, আপনি বলেন তো ওমর ইবনুল খাত্তাবের জীবনী, যাদের জীবনী পড়া বেশি জরুরি ছিল, তাদের জীবনী তো আপনার কাছে নাই, আমার কাছে নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্মানী ব্যক্তি, তাকে আমরা সম্মান করি, কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরামের চেয়ে বেশি সম্মান করতে পারি না, করলেই ঈমান চলে যাবে। সাহাবায়ে কেরামদেরকে সম্মান জানাতে হবে। আবু বকর সিদ্দিকের চেয়ে যদি উমর ইবনুল খাত্তাবকে বেশি মর্যাদাবান বলা হয়, সাথে সাথে ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, মর্যাদা দিতে হবে। কোনো অবস্থাতেই আবু বকর সিদ্দিকের চেয়ে মর্যাদাবান অন্য কোনো সাহাবীকে মনে করা যাবে না, মনে করলেই ঈমান চলে যাবে। সাহাবীদেরকে ভালোবাসা ঈমানের অংশ, সাহাবায়ে আজমাইনকে মর্যাদা দেওয়া ঈমানের অংশ, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ঈমানের অংশ, তাদের সমালোচনা থেকে বিরত থাকা ঈমানের অংশ। তাদের সমালোচনা করা হলো জিন্দিক এবং মুনাফিকদের কাজ। তাদের সমালোচনা করার অধিকার পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়েছেন, আর আল্লাহর পুরস্কার পেয়ে তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। সাহাবায়ে আজমাইনের কারো নাম উচ্চারণ করার সাথে সাথেই বলতে হবে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক তার উপরে রাজি হন, সন্তুষ্ট হন। যখনই যদি দিবস পালন করতে হয়, তো 1,24,000 পয়গম্বরের জীবনী আলোচনা করতে হবে, ইয়াজদহম পালন করতে হবে, ফাতেহা করতে হবে।
যদি করতে হয়। লক্ষাধিক সাহাবীর জীবনী আলোচনা করতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হোক আর অন্য কারো জীবনী আলোচনা হোক, কেউ যদি সওয়াবের আশায় এগুলি করেন, সাথে সাথে সেটা বেদাতে পরিণত হবে। দ্বিতীয় পর্ব যেটা ছিল হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিস্তারিত আলোচনা আগের খুতবার, গত খুতবার আগের খুতবায় চলে গেছে, যা আপনারা শুনেছেন। ভালোবাসায় পৃথিবী চলছে, কিয়ামত পর্যন্ত ভালোবাসা থাকবে, ভালোবাসা না থাকলে দুনিয়া ধ্বংস হবে। ভালোবাসা বেড়ে গেলে ক্ষতি হয়, ভালোবাসা কমে গেলে ক্ষতি হয়। ভালোবাসার মাপকাঠি থাকতে হবে, ভালোবাসার লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা। ভালোবাসার লোকগুলি সব পালিয়ে চলে যাবে, দায় মুক্ত হবে, যা গত জুমায় আলোকপাত করা হয়েছে। আজকের আলোচ্য বিষয় ভাষা আন্দোলন, যা সম্পর্কে গত জুমায় কিছু টাচ দেওয়া হয়েছে। ভাষাটা হলো আল্লাহর দান। আল্লাহ ভাষা সৃষ্টি করেছেন। মানুষ দুনিয়ার যা কাজ করে সব আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর যত কাজ আছে, যেটা আল্লাহর গুণাবলী, আল্লাহর গুণাবলী যেটা, সেটা আল্লাহর সৃষ্টি নয়। আল্লাহ কথা বলেন, কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি নয়। কেননা আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহর কালামও অবিনশ্বর। আল্লাহর যেমন শুরু নাই শেষ নাই, আল্লাহর কালামেরও শুরু নাই শেষ নাই। আমার কথার শুরু আছে, আমি আগে কথা বলতে পারতাম না, মায়ের পেট থেকে পড়ে। তারপরে কথা বলা শিখলাম, আবার একদিন জবান বন্ধ হয়ে যাবে, কথা বলা বন্ধ হয়ে যাবে। আমার কথা হলো আল্লাহর সৃষ্টি। আমার চোখ আল্লাহর সৃষ্টি, আমার হাত আল্লাহর সৃষ্টি, আমার মগজ ব্রেন আল্লাহর সৃষ্টি। আল্লাহর চোখ আল্লাহর সৃষ্টি নয়, ওটা আল্লাহর গুণাবলীর অংশ। আল্লাহর হাত আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি নয়। অতএব কোরআন আল্লাহর কালাম। এই সাবজেক্টের উপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তিনবার জেলে বন্দী করা হয়েছিল। তিনবার সরকার বদল হয়েছে, কিন্তু আহমদ বিন হাম্বলের জেল মুক্তি হয় নাই। 1000 করে বেত মারা হতো বাগদাদের কারাগারে ডেলি সকালে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিস যার মেমোরি কার্ডে ছিল। রাতের বেলায় রুটি খেতেন অল্প একটু, তেল ছিল না বাতিতে, তাই বাতির সলিতা বা পলিতা একটু ছোট করে দিয়ে মৃদু আলোতে তিনি হাদিস লিপিবদ্ধ করতেন। শেষ জীবনে অন্ধ হয়ে গেলেন শুধু এই কারণে। পুষ্টির অভাবে তারা ভুগতেন, তাদের পর্যাপ্ত পরিমাণ আহার্যের বন্দোবস্ত ছিল না। বর্তমান জামানার পীর সাহেবদের পেটের উপর উকুন মারা যায় গো, পেটের উপর উকুন মারা যাবে। হারামখোর বলে সব হারামখোর, হারামখোর। ভালো মানুষ কোনোদিন পীরগিরি করে নেই, করবেও না। ভালো মানুষ ছিলেন আব্দুল কাদের জিলানী, তিনি পীরগিরি করেন নেই। ভালো মানুষ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, পীরগিরি করেন নেই। ভালো মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, পীরগিরি করেন নেই। ভালো মানুষ ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, পীরগিরি করেন নেই। ভালো মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক, তিনি পীরগিরি করেন নাই।
ভালো মানুষের তুলনা হয় না যার, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পীরগিরি করেন নাই। কোন সভ্য মানুষ ভালো মানুষ পীরগিরি করেছে আমরা দেখি নাই। কোন শিক্ষিত লোক ভদ্র মানুষ পীরগিরি করেছে আমরা দেখি নাই। গজমূর্খ পীরের সন্তান হলেই পীরগিরি করা যায়, লেখাপড়া জানুক আর না জানুক। লালবাগের প্রখ্যাত মুহাদ্দিস শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ, কারা নির্যাতিত মজলুম জননেতা, হাদিসের সর্বপ্রথম বুখারীর বাংলা অনুবাদক শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ পীর হতে পারলেন না। আর ওনার ছাত্র লাবু জাবু এক সাবজেক্টে 10 পেয়ে ফেল, উনি হলেন পীর। মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, উনি পীরগিরি করেনও নাই, পীর দাবিও করেন নাই, কোনোদিন মুরিদও বানান নাই, কোনোদিন খানকাওয়ার তাদের ছিল না। যারা কোরআন সুন্নাহর একনিষ্ঠ অনুসারী তাদের কথা বাদই দিলাম। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের ভাষা দান করেছেন। কোরআন আল্লাহর কালাম, যখন আমানুল্লাহ তেলাওয়াত করে ওই আওয়াজটা হলো আমানুল্লাহর আওয়াজ। আমানুল্লাহ মরার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালাম থেকে যাবে দুনিয়াতে। এই সূক্ষ্ম পার্থক্যটুকু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলেন। এটুকু বুঝার মতো মগজ ঘিলু অনেকের ছিল না, তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দোষারোপ করা হয়েছে। মানুষ যে বোঝে সেও বলে, আর যে বোঝে না সেও বলে। আমাদের দেশে সবচেয়ে একটা সাবজেক্ট আছে, সেটার নাম হলো বক্তৃতা। এর কোনো সার্টিফিকেট লাগে না, খালি পেট মোটা হলেই আর লাস কাস লম্বা চড়া হলে আর কণ্ঠস্বরটা মোটামুটি ভালো হলেই চলে, আর কিছু লাগে। বিদ্যা বুদ্ধি লাগে না এই সাবজেক্টের উপরে। এর সেন্সর করার কেউ নেই, দেখারও কেউ নেই, জিজ্ঞাসা করারও কেউ নেই যে তুমি যে বক্তৃতা দাও তোমার বিদ্যার দৌড় কতটুকু। ওই জন্য যে যা পারে বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ভাষা জ্ঞান দিয়ে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া না হলে কোরআন শিখতে পারে না। দয়ালুর দয়া না হলে কোরআন শিখতে পারে না। আজকে আমাদের সাথে সালাত আদায় করছেন একজন ভাই, নাম তার আব্দুর রহমান। তার নাম আগে ছিল দেবদাস। দেবদাস আল্লাহ তার উপরে দয়া করেছেন, তাই তিনি আব্দুর রহমান হয়ে গেছে। এরকম লক্ষ কোটি দেবদাস রাস্তায় ঘুরছে, যার উপরে আল্লাহর দয়া হয় নাই, তিনি কোরআন বোঝে নাই, হাদিস বোঝে নাই। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ ভাষা জ্ঞান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কথারও হিসাব হবে। আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
মানুষকে সৃষ্টি করেছেন, কথা বলার জ্ঞান দিয়েছেন। এই কয়টি আয়াতে মৌলিক তিনটি জিনিস আপনি জানবেন। এক নাম্বার হলো আর রহমানু আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহর দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালু নাম উচ্চারণ করে আল্লামাল কোরআন বলার হিকমত হলো যে দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা যায় না। ওই জন্য রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চেয়ে থাকেন তাকে দ্বীনের বুঝ দান করেন, যার কল্যাণ আল্লাহ চান না তার দ্বীনের বুঝ আসে না। তাই তো মুফতি সাহেব বোঝেন না। মুফতি সাহেব বুখারীর হাদিসের সমালোচনা করছেন, আর আপনারা টাকা দিয়েছেন। মরার পরে বুঝতে পারবেন যে ওই মাহফিলে চাঁদা দেওয়ার ঝাল কত কঠিন। মরার পরে বুঝতে পারবেন যে ওই মাহফিলে নীরব দর্শকের ভূমিকা পালন করার ঝাল কত কঠিন। মুফতি সাহেব বয়ান করছেন, বুখারী বুখারী করস, বুখারীতে হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করার। বুখারীতে দাঁড়িয়ে পেশাব করার হাদিস আছে মুফতি সাহেব, তো আপনার সমস্যাটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরে ঢুকলেন, ময়লা আবর্জনা ফেলানোর স্তূপে ডাস্ট এরিয়া, ডাস্টবিনের পাশে বসার কোনো পরিবেশ নাই, তাই দাঁড়িয়ে পেশাব করলেন। হাদিস বুখারীতে বিদ্যমান। দাঁড়িয়ে পেশাব করেছেন 1400 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাস্টবিন এরিয়ার মধ্যে, ডাস্ট এরিয়ার মধ্যে বুখারীতে হাদিস বিদ্যমান। মুফতি সাহেব আপনার সমস্যাটা কি? আমরা বুখারী মানি দেখে আমাদের এখন সবাইকে দাঁড়িয়ে পেশাব করতে হবে। হাদিসটা মুফতি সাহেব ভালো করে বোঝেন নাই, কারণ হাদিস তো বোঝার চেষ্টা উনি করেন না। ময়লা আবর্জনা চতুর্দিকে ঘিন ঘিন করছে, ওখানে বসলেই কাপড় চোপড় নোংরা হয়ে যাবে, ওখানে বসলে প্রস্রাব ওই ময়লার সাথে ছুটে এসে গায়ে লাগতে পারে, ওখানে বসলে ওই ডাস্টবিনের মধ্যে পয়জন আছে, ওই পয়জন এসে তার শরীরে এফেক্ট করতে পারে। ওই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এই হাদিসটা থাকার কারণে বুখারীতে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা এই দাঁড়ানো ইউরিনালে প্রস্রাব করার সুযোগ পাচ্ছেন। আপনার বাসায় যে ইংলিশ কমোড, আমার বাসাতেও তাই। আমার আম্মার তো ইংলিশ কমোড আগে থেকেই লাগে, এখন আবার বাচ্চার মায়েরও লাগছে, আবার কয়েকদিন পরে হয়তো আমারও লাগবে। তো ইংলিশ কোড যে আপনি ব্যবহার করেন, এই যে আল্লাহর কত বড় নিয়ামত। দাঁড়িয়ে যে মানুষ প্রস্রাব করবে, এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। বুখারীর ওই হাদিস থাকার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি অসহায় মানুষের সহায়তা হচ্ছে ওই হাদিসটা। শুধু তাই নয়, ওখানে বন্যার পানির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি। আগে আমরা যেতাম ওই উত্তর বাড্ডা থেকে চলে যেতাম বেড়াইদ, 4 মাইল পথ, 6 কিলোমিটার রাস্তা। তো যখন পানি বেশি থাকে তখন নৌকা চলে, আর যখন শুকনা তখন পা চলে, আর যখন ছলছলে কাদা তখন নৌকাও চলে না, পাও চলে না। কি যে মুসিবত! তো এখন কোন জায়গায় আধ হাঁটু পানি, আর ওই পুরা বিল পাড়ি দিয়ে যেতে হবে। এখন পেশাবে ধরেছে কোনো লোকের, তো বসলে তো গোসল হয়ে যাবে, ও লোকের উপায় কি? এরকম কত রকমের সমস্যায় মানুষ পড়বে, তার সমস্যার সমাধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এবার মুফতি সাহেব রাগে ক্ষেপে বেসামাল হয়ে বলছেন, আপনাদের মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তো ওই কুত্তা মার্কা ইমাম কি আপনারা রাখবেন? মুফতি সাহেব, আল্লাহ দিয়েছেন কথা বলার শক্তি, আর রহমান আল্লামাল কোরআন। জবান তোমার লক্ষ পুকার খোরাক হবে,
হাজার হাজার পোকা তোমার এই জবান কুরে কুরে খাবে, তুমি শুনে রাখো। কত বড় স্পর্ধা যে তুমি বলো যে কুত্তা মার্কা ইমামকে আপনারা ইমাম রাখবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারীর রেফারেন্স টেনেছেন, ওখানে যেই ইমাম দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন ওটা আপনার ওই বেদাতি মসজিদের ইমাম নয় গো, আপনার ওই অবুজ মসজিদের ইমাম নয়, উনি হলেন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, কথাটা যদি বুঝে বলে সাথে সাথে ইমাম চলে যাবে, এক সেকেন্ড থাকবে না ইমাম। বুখারীর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। দাঁড়িয়ে প্রস্রাব করার সমালোচনা করতে গিয়ে কোন মুফতি যদি এই কথা বলেন যে কুত্তা মার্কা ইমামকে কি ইমাম রাখবেন, আল্লাহুম্মা নাকিল আল কুফরি লা ইয়াকফুর, আল্লাহ কুফরির কালাম যে নকল করে সে কুফরি করে না, এই কথাটা বলতে চাইনি। জাতি কত বড় ভয়াবহতার মধ্যে আছে তা একটু তুলে ধরার জন্য একটু ইঙ্গিত দিয়ে গেলাম। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালুর দয়া হলে কোরআন শিখা যায়। তারপরে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তাহলে ভাষা আল্লাহর দান, দুনিয়ার কোনো মানুষ ভাষা তৈরি করে না। এরপরে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 3 নাম্বার জিনিস আপনি জানবেন। 1 নাম্বার জিনিস জানবেন, আল্লাহর দয়া ছাড়া কোরআন শেখা যায় না। 2 নাম্বার জানবেন, ভাষা আল্লাহর দান, দুনিয়ার কোনো মানুষ তৈরি করেনি। 3 নাম্বার জিনিস যেটা জানবেন সেটা হলো এই যে বাচ্চা মায়ের পেট থেকে থাকার আগেই কোরআনের তালিম দেওয়ার প্ল্যান আপনার করতে হবে। কেন? আল্লাহ পাক বলছেন, শুনুন, আর রহমানু আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন আগে শিক্ষা দিয়েছেন না মানুষ আগে সৃষ্টি করেছেন? মানুষ আগে সৃষ্টি করেছেন। বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তারপরে কথা বলা শেখে, তারপরে কোরআন শেখে। কিন্তু আল্লাহ কোরআন শিখাটাকে আগে আনলেন। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করে কথা বলার জ্ঞান দিয়েছেন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষকে সৃষ্টি করেছেন আগে, আর এই আয়াতে খালাকাল ইনসানা আসলো পরে, আল্লামাল কোরআন আসলো আগে। তার মানে মানুষ সৃষ্টি হওয়ার আগেই, মায়ের পেটে আসার আগেই বাপ এবং মা দুইজন মিলে প্ল্যান তৈরি করবে যে আমার ছেলে ভূমিষ্ঠ হলে আমি কোরআন তালিম দিব। মায়ের পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করবে, দুনিয়াতে আসে সারে নেই, কোরআন শিক্ষার প্ল্যানটা আগে থাকতে হবে যে আমার বাচ্চাকে কোরআন শিক্ষা দিব আমি। আল্লাহ পাক বলছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। ওয়ামিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহ এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। মাদার টেক মসজিদের এইটুকু চাল ওখানে খাড়া করার জন্য কতটি পিলার লেগেছে আপনি গুনে শেষ করতে পারবেন না, আমিও শেষ করতে পারিনি। গুনে দেখি নাই কতটি পিলার আছে, অনেকগুলো পিলার এখানে দেওয়া আছে এইটুকু চাল খাড়া করে রাখতে। আল্লাহ পাক বলেন, আসমানকে আল্লাহ পাক উত্তোলন করেছেন বিগাইরি আমাদিন তারাউনাহা। আসমানের কোনো খুঁটি নেই, বিনা খুঁটিতে। আল্লাহু আকবার। একটা ছোট ব্রিজ করতে পাইলিং দিতে হয়, কত বছর ধরে ওকে পেটে পিটে পিটে তারপরে দেয়। বিশাল আকাশ, কোনো পাইলিং নাই, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। আল্লাহু আকবার।
কোনো শর্ট কলাম নাই, কোনো গ্রেড বিম নাই, কোনো কিছুই নাই। মসৃণ আকাশ আল্লাহ উঠায় তুলে দিয়েছেন। রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায়, তিনতলা ছাদের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাও, আর মিটমিট করে যখন ওই তারকারাজি হাসে আর আল্লাহর তসবিহ বয়ান করে, একবার নিজেকে বুঝাও এই বিশাল আকাশের মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে এসে ঘরে ঢুকে যাও, উজু করে জায়নামাজে দাঁড়াও, আয়াতগুলি পড়ো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তাহাজ্জুদের সালাতে উঠে আল্লাহর নবী এই আয়াতগুলি পড়তে থাকতেন বারংবার। তাহাজ্জুদের টাইম উঠে আকাশের দিক তাকান, বিশাল আকাশের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, তুমি বিশাল আকাশের মালিক, আমি তোমার এই আকাশের নিচে অসহায় বান্দা, আমার কেউ নাই তুমি ছাড়া। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্যতা। ভাষায় মানুষ কথা বলে, আল্লাহু আকবার, মানুষ কথা বলে। পৃথিবীর 140 রাষ্ট্রের ছাত্র সাথে মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করার সুযোগ আমাদের জুটেছিল। পৃথিবীর 140 রাষ্ট্রের মানুষ। রাতের বেলায় আফ্রিকার কোন লোক, কোন ছাত্র এসে কি বলতো ক্যাচর ম্যাচর, মাঝে মাঝে ভাবতাম এরা কারা, কি বলে। মদিনা ইউনিভার্সিটির বিশাল হোস্টেলের বেলাকুনাতে এসে আশ্চর্য হয়ে যেতাম। মক্কার ঘরের সামনে, কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর এক বান্দা মুনাজাত করছেন, ফাতাকে দাকুম দাকান দে কাবলা চূড়া কারাম দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে। সুবহানাল্লাহ, কি বলছে তুমি বোঝো না? 60 লক্ষ মুসলমান বোঝে না তার কথা। ওই মহান কারণিক যিনি ভাষা জ্ঞান দিয়েছেন তিনি বুঝতে পারেন সে কি বলে। আল্লাহু আকবার। ভুকা আসি খাবার চাই, ছেলে মেয়ের খাবার নাই, আল্লাহ তুমি করো দান, দয়া করো হে রহমান। কি সুন্দর মোনাজাত করছে এই লোক। এই যে বলছে ফাতাক দাকুন দাকান দে কাবলা চূড়া কারাম দে কামরু কামা কামুহা বায়ান 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 দে দিয়াং 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 দে। তুমি বুঝতে না পারলেও ওই আল্লাহ বোঝেন যে আল্লাহ মানুষকে ভাষা জ্ঞান দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। বোবা লোকেরা কথা বলে, আমার আল্লাহ বোঝেন। ঘাসে কথা বলে, আল্লাহ বোঝেন। পাথরে কথা বলে, আল্লাহ বোঝেন। আল্লাহ পাক বলেন ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। মেঘের গর্জন হয় করকর করে, মেঘ আল্লাহর তাসবিহ বর্ণনা করে, এটা কোনো করকরি আওয়াজ নয়। পানি কুলুকুলু রবে ভেসে চলে যায়, পানি আল্লাহর তাসবিহ বয়ান করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। মহান পরাক্রমশালীর আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ বয়ান করে। সাব্বাহা লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মান শব্দ হলো জাবিল ওয়াকুল, আর মা শব্দের অর্থ হলো গায়রে জাবিল ওয়াকুলের মধ্যে শামিল। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ বয়ান করে। আল্লাহর আসমান জমিনের মধ্যে যারা আছে তারা তাসবিহ বয়ান করে। প্রত্যেক ব্যক্তি তাসবিহ বয়ান করে না, শুধু প্রত্যেক বস্তুতে তাসবিহ বয়ান করে। মা শব্দ আল্লাহ ব্যবহার করেছে। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ বয়ান করে, কথা বলে আল্লাহর সঙ্গে। পিঁপড়া কথা বললেন,
সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনলেন, বুঝলেন, পিঁপড়ার সঙ্গে কথোপকথন করলেন। আমি বুঝি না দেখে কোরআন মিথ্যা হয়ে গেল? পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বললেন। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক ভাষা জ্ঞান দিয়েছেন, আল্লাহর সৃষ্টি। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম মিন্না ফি যালিকা লায়াতিল লিল আলিমিন। পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণীদের জন্য, বৈজ্ঞানিকদের জন্য, পণ্ডিতদের জন্য নিদর্শন রয়েছে। হাবাগোবা মানুষের সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই। আল্লাহ হাবাগোবা মানুষের সাথে কথা বলতে ভালোবাসেন না বেশি। কারণ আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ তোমরা বোঝো। জ্ঞানী লোকদের জন্য নিদর্শন, বুঝমানের জন্য নিদর্শন। যারা বোঝে তাদের জন্য আল্লাহর নিদর্শন, যারা বোঝে না, পা ধুয়ে ঘুমায় না, ওদের সাথে আল্লাহর কোনো নিদর্শনের কানেকশন নাই। তার মানে এই নয় যে আল্লাহ তার দায়ভার নেই, তার মানে হলো এই যে আল্লাহ তাআলা জ্ঞানী গুণীদেরকেই অ্যাড্রেস করে বারবার কথা বলছে। ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইন্না ফি অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ও বুদ্ধিজীবীরা শোনো, কেসাসের মধ্যেই তোমাদের বেঁচে থাকার গ্যারান্টি। কালো জার্সি পরে বুদ্ধিমান হয়ে গেছো, তুমি বুদ্ধিজীবী। কয় নম্বরের বুদ্ধিজীবী মরে দেখো, তারপরে বুঝবে তোমার বুদ্ধি কোথায় যায়। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, জ্ঞানী গুণীরা শোনো, ইন্না ফি যালিকা লায়াতিল লিল আলিমিন, আলিমদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাহ পাক ভাষা জ্ঞান দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল অথবা ইমাম শাফি, কোন একজন ইমামকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ আছেন তার প্রমাণ কি? তিনি বলছিলেন যে ভাষার বৈচিত্র্যতাই আল্লাহর প্রমাণ বহন করে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ তৈরি করবেন আল্লাহ পাক। একটা ডাইস একবার ব্যবহার করেছেন, দ্বিতীয়বার আর করেন নাই। এক মায়ের 11টা সন্তান, 11 জন সন্তানের চেহারার সাথে কারো মিল নেই। কানে মিল আছে তো নাকে মিল নেই, নাকে মিল আছে চোখে মিল নেই, চোখে মিল আছে তো উচ্চতায় মিল নেই, উচ্চতায় মিল আছে তো ব্যাসে মিল নেই, ব্যাসে মিল আছে তো তার চিন্তা চেতনায় মিল নেই, কণ্ঠস্বরে মিল নেই, ভাষায় মিল নেই, বিদ্যা বুদ্ধিতে মিল নেই, মেধায় মিল নাই, ঈমান ও আকীদায় মিল নাই। আল্লাহু আকবার। এক ভাই আস্তিক আর এক ভাই নাস্তিক, এক ভাই ডাক্তার আর এক ভাই পথের ফকির, আর এক ভাই বোঝে আর এক ভাই বোঝে না, একজন গোয়ার গোবিন্দ মূর্খ আর একজন হায়ার এডুকেটেড। এই যে পার্থক্য, এটা আল্লাহর অনুপম নিদর্শন। কত ভাষা, আবার ভাষার মধ্যে কত রকমের লাহজাত রয়েছে। আল্লাহু আকবার। আরব দেশেও ছিল, আবার এখনো আছে, গোটা বাংলাদেশে চলছে। বিভিন্ন এলাকার জন্য অঞ্চলে অঞ্চলে এক এলাকার লোক বোঝে আর এক এলাকার লোক বোঝে না। আমরা অনেক সময় হতভম্ব হয়ে যাই। আমাদের মোহাম্মদিয়া আরাবিয়ায় এক ছাত্র ছিলেন পাবনার, তো পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলেন, আর শিক্ষকটা হলো কিশোরগঞ্জের। শিক্ষক কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বিরাট বিপদ। মাঝে মাঝে ছাত্র কথা শিক্ষক বোঝে না, শিক্ষকের কথা ছাত্র বোঝে না, আমানুল্লাহকে ডাকো ট্রান্সলেট করার জন্য। আরে বাংলা ভাষায় কথা বলছেন কিশোরগঞ্জের শিক্ষক, ওনার কথা পাবনার ছাত্রটা বুঝছে না, আমানুল্লাহকে ডাকো, দেখো তো ছেলেটা কি বলে, আপনি বুঝতে পারতেছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এক আত্মীয় গেলেন জেদ্দায়, জেদ্দায় যাচ্ছে ওয়াইন সেকেন্ড জামা, বলে ও মামা না সেকেন্ড জামা হাবিবি, সেকেন্ড জামা কোথায়? সেকেন্ড জামা। তা আমারে বলে সেকেন্ড জামা জানো না তুমি? এত লেখাপড়া করছো কেন? তোমার লেখাপড়ার কি দাম? আমি আরব দেশে থেকে আরবি শিখেছি। সেকেন্ড জামা হয় সেকেন্ড জামার মা বাংলা কোন আপনি? কয় ছাত্রাবাস। ছাত্রাবাসের নাম সেকেন্ড জামা। সাকানুল জামিয়া, সাকান মানে ছাত্রাবাস, জামিয়া মানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ছাত্রাবাস শব্দ হলো সাকানুল জামিয়া। ইউনিভার্সিটির ছাত্রাবাস কোথায়? তুই যা বলছে ওয়াইন সেকেন্ড জামা।
সেকেন্ড জামা মাফি মালুম উসফি সেকেন্ড জামা, ও হ্যাঁ সেকেন্ড জামা মাফি মালুম ফি নফর তালিম। কয়েক কিছু ছাত্র লেখাপড়া করে, বাদেন তালিম খালাস, লেখাপড়া শেষ, বাদেন নৌম ফি বেত, তারপর লেখাপড়া শেষ করে ঘুমায়, ওই জায়গার নাম হলো সেকেন্ড জামা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাষা কি জিনিস, ভাষা বলতে না পারলে কত কঠিন। আমাদের এক দিনী ভাই, তার জবান বন্ধ হয়ে গেল, কাগজ দিয়ে লিখে দিলেন, বলে আমান ভাই, কথা না বলতে পারার কষ্ট পৃথিবীর কাউকে বোঝানো যায় না। কথা না বলতে পারার কষ্ট পৃথিবীর কাউকে বোঝানো যায় না। আল্লাহ কথা বলার ক্ষমতা আপনাকে আমাকে দিয়েছেন, এটা আল্লাহর অনুপম নিদর্শন। ভাষাকে খাটো করে দেখার সুযোগ নেই। মাতৃভাষায় ইসলাম চর্চা হবে। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম, পৃথিবীর যত নবী রাসূল পাঠিয়েছি সব নবী রাসূলকে তার মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। মাতৃভাষায় ওয়াজ করা বৈধ, মাতৃভাষায় আজান দেওয়া বৈধ। মুসল্লি ভাইরা, ওঠো মুমিন মুসলমান, নামাজ হইতে ঘুম হইতে নামাজ ভালো। কি এটা? বাংলা আজান। এটা কি? বাংলা আজান। তুর্কি বীর আতাতুর্ক কামাল পাশা মুসলমানদের সভ্যতাকে, শত বৎসরের সভ্যতাকে ধ্বংস করে টার্কিশের মাটিতে, তুর্কিস্তানের মাটিতে সর্বপ্রথম আজান বন্ধ করে দিয়ে টার্কিশ ভাষায় আজান চালু করেছিল এই নরাধম। আজকে সেই টার্কিশ কামাল পাশার অনুকরণে আজকে বাংলা আজান চলছে। আসেন আসেন মুসল্লি ভাইরা, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসেন। ওঠা মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ বেলা। মনে মনে ভাবছে আমি খুব কাজ করলাম, সারাদিনের ইবাদত মাটি হয়ে গেছে। আল্লাহর নবীর জনৈক সাহাবী মসজিদে ঢুকেছেন সালাত আদায়ের জন্য, যখনই শুনলেন মুয়াজ্জিন আজানের পরে আবার মাইক দিয়ে ডাকছে, সাহাবী অন্ধ বললেন, আমাকে বের করে নিয়ে যাও এই মসজিদ থেকে, এই বেদাতির মসজিদে আমি সালাত আদায় করব না। কারণ এই মসজিদের মুয়াজ্জিন আল্লাহর নবীকে অপমান করেছে। আজান দেওয়ার আগে পরে ডানে বামে কোনো শব্দ বলার অধিকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজান শুরু করতে আপনি পারবেন না। বিসমিল্লাহ বলে মাইক চালু করবেন, বিসমিল্লাহ বলে মসজিদের তালা খুলবেন, মসজিদে ঢোকার দোয়া পরে মসজিদে ঢুকবেন, বিসমিল্লাহ বলে মাইকের সুইচ দিবেন। কিন্তু আজানের আগে যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, জি না, চলবে না। আল্লাহু আকবার শব্দ দিয়ে আজান শুরু হবে, ওখানে বিসমিল্লাহ বলার অধিকার আপনার নাই। আজান শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা মা জামা মা জানা ইলাহি নিশা। ও হুজুর, আপনি ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠানোর দোয়া শিখান ফজরের সময়, আপনার মুক্তাদিরা নাক ডাকায় তখন ঘুমাচ্ছে। 60 বছর ধরে শুধু একটা দোয়াই শিখালেন, কয় যারা শেখে নেই তাদেরকে শিখানোর জন্য মাইক দিয়ে বলা হয়। তো 60 বছর লাগলো আপনার একটা দোয়া শিখাতে, এখনো শেখে নেই মুসল্লিরা? যদি না শিখে থাকে আর দরকারও নেই। মসজিদে ডেকে নিন, ডেকে নিয়ে দোয়া শিক্ষা দিন, বাড়িতে বাড়িতে তালিমের ব্যবস্থা করে দোয়া শিক্ষা দিন, দোয়ার বইগুলি কিনে কিনে তাদের বাড়িতে পৌঁছিয়ে দিন। আপনি মাইক দিয়ে কেন এগুলি শুরু করলেন? কে অধিকার দিয়েছে? তাহলে বাংলায় আজান চলবে কিন্তু বাংলায় খুতবা চলবে না, বাংলায় মুনাজাত চলবে। ও মাহবুব, মাহবুব আব্দুল জব্বার ভাই খুব ভালো মানুষ, ওনার বাপ আমাকে বোয়াল মাছ মারি মেরে খাওয়াতেন, আর উনি আমার আব্বা বেঁচে থাকতে আবার খুব ভালো করতেন, এই করতেন সেই করতেন। মানে আব্দুল জব্বার খুশি হোক, আল্লাহ খুশি হয় আর না। আব্দুল জব্বার খুশি হলে টাকাটা, পকেটটা গরম হবে। এ মুনাজাত করার অধিকার আপনার আছে, কেন বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়ার অধিকার নাই? এই অধিকার কে কেড়ে নিল? এই অধিকার যদি কেড়ে নেওয়া হয় তাহলে বুঝবো যে ভাষা আন্দোলন সাকসেসফুল এখনো হয় নাই। এদেশের মাটিতে ওই মেম্বার থেকে খাকান এবেনে খাকান দূর করতে হবে, আর সিরা পাতার কিতাব দূরে রাখতে হবে, রেখে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।